বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে এখন রিসেন্টলি দেব আর জিৎ এই দুজন ছাড়া কেউ নেই। এই মুহূর্তে রিসেন্টলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে জিৎ আর দেব এই দুজনই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তুলে ধরেছে, সবার সামনে রিপ্রেজেন্ট করছে, তাই তো? কেন বললাম কথাটা? এটার কারণ আছে নিশ্চয়ই, তাই না? কারণ ছাড়া কোনো কথা আমি বলি না। বলি তাহলে। এখন আপনারা দেখুন, অঙ্কুশ হাজরার কোনো মুভি বের হচ্ছে কিনা, বের হলেও সেগুলো হিট করছে কিনা। তারপরে আর কে আছে? সোহম, জানেন আপনারা নিশ্চয়ই সোহমকে। সোহম চক্রবর্তীর কোনো মুভি বের হচ্ছে কিনা, সেটাও হিট হচ্ছে কিনা। আর কে আছে বাংলা ফিল্ম জগতে? যিশু সেনগুপ্ত। তিনি এখন বাংলাতে আর কাজ করে না, তিনি সাউথ ইন্ডাস্ট্রিজে কাজ করছে, তাই তো? সেটাকেও টলিউড বলা হয়, সেই ইন্ডাস্ট্রিটাকেও টলিউড বলা হয়। তো সেখানে কাজ করছে, আর বলিউডে কাজ করছে যিশু। তাহলে তিনি আর বাংলাতে নেই, তাই তো? তাহলে যিশুকে আপনারা ছেড়ে দেন। তারপরে আর কে আছে? আর কে আছে বলুন? আর কেউ তো আমার মনে হচ্ছে না। হিরণ চ্যাটার্জি আছে ছেলেটা, ইনি তো বসেই গেছেন। এই ছেলেটা কিন্তু আর কাজ করে না বাংলা ফিল্মে। কই এনার মুভি আমি দেখতে পাই না। আর কেউ আছে? হ্যাঁ, আরেকজন আছে, যে কোনো দুজন আছে, আমাদের সুপারস্টার ইয়াস। তো যাই হোক, সুপারস্টার কেন বললাম আপনারা জানেন। এনার মুভি যখন দেখি তখন মনে হয় সিরিয়াল দেখছে আর কি। তো যাই হোক, সুপারস্টার ইয়াস সেনগুপ্তর মুভি আপনারা জানেন কেমন। তারপর আর একটা আছে বনি সেনগুপ্ত। ইয়াস বনি একই লেভেলের হিরো এরা, কোনো পরিবর্তন নেই এদের। বনির পরিবর্তন হলেও ইয়াসের কিন্তু পরিবর্তন আমি দেখতে পাইনি। তো যাই হোক, এই কারণেই বলছি, জিৎ আর দেব ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তুলে ধরার মতো আর কেউ নেই।